মজা লাগে? হ্যাঁ তাই? হ্যাঁ এটা কি বলো তো? খেলনা হাঁস। হাঁস খেলনা হ্যাঁ, হাঁস খেলনা। মজা লাগে? হ্যাঁ তাই? হ্যাঁ আন্টিও নজরুল আচ্ছা এই নজরুল না, ধরো 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 ধরো, এই যে ধরো। আরে কোলে লাও কোলে নেবে তুমি? আরে কোলে লাও না, ময়লা পড়বে মা। বাবা রে বাবা রে আরে মা বাবা রে ধরো না কোলে লাও কিছু তো না আমার হাতে কিছু নেই এই যে আরেকটা তো ধরছি ধরো না, ধরো না। তুমি কোলে নিবা? তুমি কোলে নিবা? এই যে নাও, এটা নাও, এটা নাও, এটা নাও। এটা দিয়ে লইতে পারবো না কি না আমি এটা দিয়ে লইতে পারবো ওই বাবা আরে তুমি লাও তুমি কোলে লাও না আমার তুমি আরে কোলে লাও আরে তুমি কোলে লাও নাও, ধরো 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 আরে কোলে লাও ধরো 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 ধরো। তুমি আরে কোলে লাও ওই খানা খানা থাকুক ওখানে, থাকুক, ওরা দেখো, তুমি আদর করো, ওখানে থাকুক। না, ছবি দেওয়া যায় না। Are you all my personal dreams? Everything you know is in your mind. এক বড় না দুই বড়, ভাইকার পায়ের তিল বড়। এই উক্তিটা আমাদের আহসান হাবিব ভাইয়ের কাছ থেকে আসা। আহসান হাবিব RBL
মনের অজান্তে একটা ভালোবাসার নাম বাইকারদের জন্য। কথাটা বলতে অনেক কষ্ট হয়, সে আজকে আমাদের মাঝে নাই। তার অনেক স্মৃতি আমাদের সাথে রয়ে গেছে, অনেক স্মৃতি, অনেক স্মৃতি ভাষায় প্রকাশ করার মতো না। তার প্রতিচ্ছবি হিসেবে রয়ে গেছে তার ছোট ভাই আহসান হাবিব গিয়াস। খুব কষ্ট লাগে, মানে যখনই কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা হয়, প্ল্যান হয়, রাঙামাটি যাওয়ার কথা হয় বা চিটাগাঙে যাওয়ার কথা হয়, খুব কষ্ট হয়, বুকের ভিতরে অন্যরকম একটা ব্যথা অনুভব হয়। অনেক ক্লোজ ছিলাম আমি, দৌলত যেমন ক্লোজ, আমি হাবিব ভাইও তেমন ক্লোজ ছিলাম। যখনই চিটাগাঙের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়, যখনই মনে হয় যে এবার মনে হয় না আমি গিয়ে হাবিব ভাইয়ের সাথে দেখা হবে, আসলে খুব কষ্ট হয়। যখনই কোনো বাইকার কাপ্তাইয়ের উদ্দেশ্যে আসবে এবং হাবিব ভাইকে মেসেজ দিছে, উনি আগায় আসেনি এমন কোনো দিনও নাই, এমন কোনো বাইকারও নাই যে তার কাছ থেকে হেল্প পায়নি। সো আমরা যখন কাপ্তাইতে যাই, গিয়াসকে বলা হয়, আগে থেকেই গিয়াসকে মেসেজ দেওয়া হয়, গিয়াস হচ্ছে হাবিব ভাইয়ের ছোটো ভাই। সো সেম সেকেন্ড হাবিব বললে চলে, যে ওর মন মানসিকতা সেম টু সেম আমাদের হাবিব ভাইয়ের মতো। হাবিব ভাই একটা অমায়িক মানুষ ছিল, ওনার কথা না বলি। আসলে মানুষটাকে আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর ব্যাকগ্রাউন্ডের কুকুরের ডাকগুলো একটু ইগনোর করেন প্লিজ। সো আমরা যখন যাব কাপ্তাইতে, আমি গিয়াসকে মেসেজ দিলাম যে গিয়াস রাঙামাটি স্টে না করে আমি একটু সামনে কাপ্তাইতে থাকবো। তো বললো যে ভাই ঠিক আছে, আপনি প্রশান্তি পার্কে চলে আসেন। প্রশান্তি পার্ক হচ্ছে গিয়া আমাদের বাইকারদের জন্য একটা অন্যতম একটা ট্যুরিং স্পট, বা আমাদের জন্য খুব জোস একটা প্লেস। সো ওইখানে আমাদের হাবিব ভাই সমাধি হিসাবে একটা আহসান হাবিব বাইকার্স ক্যাম্প করা আছে, যেটা নাকি আপনারা একটু আগে ফুটেজে দেখলেন। সো ওইখানে যাই, রাত্রে আমি যখন যাই তখন মনে হয় ওই দিন আমি 1টা থেকে 2টা পর্যন্ত আমি একা ওইখানে বসেছিলাম। যাই হোক, তারপরে কি আমরা কাপ্তাই থেকে বের হব আজকে। সেটা ভিডিওটা আসলে আমার খুব কষ্টদায়ক হচ্ছিল ওই দিনকার। হাবিব ভাই থাকলে আমার রাইডটা এবং আমাদের ওই দিনটা অন্যরকম উদযাপিত হতো। তারপরও গিয়াস থাকাতে আমাদের অনেক 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 উপকার হয়েছে, অনেক হেল্প হয়েছে। আর থ্যাঙ্কস টু প্রশান্তি পার্ক আমাদেরকে এত হেল্প করার জন্য এবং আমাদেরকে এত সুন্দরভাবে রাখার জন্য। সো মাসুদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি ডিসক্রিপশনে মাসুদ ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো। সবাই যদি প্রশান্তি পার্কে থাকার কোনো প্ল্যান করেন, যেহেতু এখন লকডাউন নাই, অবশ্যই মাসুদ ভাইকে ফোন করবেন। সে খুব খুব খুবই একটা অসাধারণ মানুষ। সো আশা করি আপনারা এই ভিডিওটা এনজয় করবেন। সো যারা এই পর্যন্ত দেখছেন অবশ্যই একটা লাইক করে যাবেন, আর হাবিব ভাইয়ের জন্য কিছু কথা বলে যাবেন। অনেক বাইকার ভাইরা আছেন যারা হাবিব ভাইকে চিনেন না। সো হাবিব ভাইয়ের সম্পর্কে আমরা আরেকদিন আরেকটা ব্লগ করব। সেই ব্লগে আমি গিয়াসের সাথে বসে কিছু কথা বলবো। সো যাই হোক, ভিডিওটা এনজয় করেন। আর সরি ফর দ্য কুকুরের ডাকের জন্য। একটা জায়গায় আমার কেন জানি আসলে আর এখান থেকে বের হইতে ইচ্ছা করে না। অনেক কিছু স্মৃতি, অনেক এই নামটার সাথে জড়ায় আছে, যার জন্য হচ্ছে এখান থেকে আসলে আর বের হইতে ইচ্ছাই করে না। এই যে আর 2-3 মিনিট লাগবে, আমরা বের হয়ে গেছি জায়গা। আমরা প্রশান্তি থেকে বের হইলাম। বাবা, এই চাচার দোকানে এসে পড়ছি। বুকা নামো, আসো আসো আসো, নামো নামো নামো, আসো। এই ভাবি এই দেখছো, এই ফাইমের অবস্থা দেখছো?
ঠিকঠাক। হ্যাঁ আমার ক্যামেরা অন আছে, সমস্যা নাই। ভাবি 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 এগুলো ঠিকঠাক। Are you all my personal dream? ভাবি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই বিগ ফ্যান ভাই, ফাহিম ছেলেরা অনেক ভালো, আমি নিজেও সবাই কিন্তু বিগ ফ্যান। হ্যাঁ ভাই তো ভাই, ভাই তো ভাই। গেলাম গিয়াস গিয়াস, ওয়ালাইকুম সালাম, গেলাম ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ মালিক, বিসমিল্লাহ আল্লাহ। ভাই ভাই বলছেন রনি ভাই না? ভাইরাল করে দেবো রাঙ্গুনিয়ার একটু হেলমেট ছাড়া। না 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 ভাইয়া, আমি আপনাকে দেখছি ওই জন্য গাড়ি ঘোড়ায় আসছি ভাই। না না না, আমি কিন্তু ভাইরাল করে দেবো। ভাই আপনাকে হঠাৎ করে দেখছি ভাই, আপনি একটু জানাবেন না আসলেন ভাই। আচ্ছা সেটা বোঝা যাবে, আমার সমস্যা নাই। ভাই ভাবি ভাই ওয়ালাইকুম আসসালাম। পিছিয়ে ঘুমাই গেছে তামিম ভাই, পিছিয়ে ঘুমাই গেছে, আমি দিয়ে দেন। না না না, উঠবে, সমস্যা নেই। কোন দিকে? আচ্ছা আমি সিএনজি তে যাবো তো সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার পাশে দাঁড়ানো বাবাইকে নিয়ে যে লোকটাকে দিচ্ছেন তার নাম হচ্ছে স্যাম। সো উনি হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার প্লাস চিটাগংয়ের একজন বাইকার্স। সো উনি অনেক রিকোয়েস্ট করে যে ভাই চিটাগংয়ে ঢুকলে অবশ্যই আমার সাথে দেখা করবেন এবং আমার বাসায় অবশ্যই লাঞ্চ করবেন। সো আমরা সবাই মিলে তার বাসায় যাই, আঙ্কেল আন্টি ছিল, ওনার ওয়াইফ ছিল, আমরা সবাই মিলে একত্রে লাঞ্চ করি, আমরা কিছুক্ষণ রেস্ট নেই, দেন আমরা চিটাগংয়ে সিআরবির উদ্দেশ্যে রওনা দিই। কারণ সিআরবিতে আমার যত সকল বাইকার্স বাইলক্স ছিল সবাই ওখানে আসছে, আজ কিছু সাবস্ক্রাইবাররাও ছিল, তারাও আসছে। এখানে বেনেলি 165 রাইড করেন যারা চিটাগংয়ে, তারাও আমার সাথে দেখা করতেছে। এই যে সব চাচ্চুরা বসে আছে, দেখছো? হ্যাঁ, কতগুলো চাচ্ছু ওখানে। নামো। ওইটা আমার মোটরটা। ও মোটু পাতলু পাইছো? হ্যাঁ মোটর, আমার মোটর। মোটু চাচ্চু বসে আছে, মোটু চাচ্চু আছে। বাহ বাহ, ম্যাচিং ম্যাচিং সবাই না? নামেন আমো। আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? ভাই ভালো আছেন? এই তো ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক করে ফেলবো ভাই, আল্লাহ হাফেজ। সিআরবিতে অনেকক্ষণ আড্ডা দিলাম সবার সাথে বসে। সো দেন আমরা চলে যাচ্ছি এখন বান্দরবনে, কারণ হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে বান্দরবন। সো যেতে যেতে হয়তো বা রাত হয়ে যাবে, অনেক অন্ধকার হয়ে যাবে। সো সাথেই থাকুন। যারা আমার চ্যানেলটিতে একদমই নতুন, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।
আস্তে আস্তে। শোক, ও ব্যথা পাইছে। ভাই কেমন আছেন? আমরা বান্দরবানে আসলাম, এখন হচ্ছে গিয়ে ফ্রেশ ট্রেশ হইলাম, যাচ্ছি সিফাত ভাইয়ের কাছে ডিনার করব। বাবাই কই আসছো? বান্দরবানে। দাদা ভাই কি জিজ্ঞেস করছে? তাই আসো, আমরা চাচুর কাছে যাবো। আমি উপর দাঁড়াইছিলাম। Mari, I'm fish. Ay, ay. Michael, kita aku. Ay. নেন আপনারা নেন, আমার জন্য এটা। না, এটা কোনো সব কিছু মিলে আসলে মানে আমি এটা তো মানে আমার আসলে কল্পনায় আছে। টাইম হয়ে গেছে, চাচু মুখ দিতে লেগেছে, আমি ক্যামেরা ধরতে টাইম হয়ে গেছে। তবে খুব ডিস্টার্ব করতেছে কুকুরটা, খুব মেজাজটা খারাপ হচ্ছে। মন চাচ্ছে গিয়ে এখন যদি কিছুক্ষণ বাইরেতে পারতাম।